কলকাতায় বিভিন্ন ঠিকানায় আজ ভোরবেলা থেকে ইডির অভিযান চলছে। আমরা যেখানে রয়েছি 139 নারকেলডাঙ্গা মেইন রোড, সেখানেও ইডির অভিযান চলছে। সকাল 6টা নাগাদ ইডির অফিসাররা আসেন, সঙ্গে আসেন সেন্ট্রাল ফোর্সের যারা পুলিশ তারা, এবং তারা ওপরে যে নির্দিষ্ট ফ্ল্যাট যেখানে দেখা যাচ্ছে সেই সঞ্জয় খৈতান তার ফ্ল্যাটে এসছেন, এবং এখানে কাপড়ের একটি কারখানা রয়েছে যেখানে রেডিমেড কাপড় তৈরি করা হয়। এবং যেটা জানা যাচ্ছে সকাল 6টা নাগাদ ইডির অফিসাররা এসে অপেক্ষা করেন। যখন এখানের কর্মীরা 9টা নাগাদ আসেন তারপরে তারা ভেতরে যান। তারা কি তদন্ত করছেন সেই ব্যাপারে স্পষ্ট করে ইডি সূত্র মারফত না জানা গেলেও এখন অবধি তারা ভেতরে আছেন এবং তারা তাদের যে তথ্য অনুসন্ধান সেটা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাইরে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন, যারা ভেতরে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই বুঝে যেতে পারছেন। দেখতে দেখা যাচ্ছে এই মুহূর্তে বেশ কয়েকজন এই যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে ঢুকছেন এবং সেন্ট্রাল ফোর্সের যারা রয়েছেন তারা পুরো নজর রাখছেন। ওই যেটা সকালে কি দেখলেন এনারা, সেন্ট্রাল ফোর্স ইডি এরা কখন এসছে, কি দেখেছেন এটা বলুন। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে যখন আমি বেরাই 6টা বাজে, তখন তো আসার পর দেখি সেন্ট্রাল ফোর্স আর ইনারা ঢুকছে। ইনারাকে আমি জানি না, তো এসে বললো এই ঘরটা কে থাকে। তো আমি বললাম স্যার ঘরে কে থাকে জানি না, ঘরে একটা কারখানা আছে, এইটুকুনি। তো বলার পর ওনারা এখানেই বসেছিল, তো ওনারা কী পারপাস এসে সেটা আমরা জানি না। সেন্ট্রাল ফোর্স অফিসার তারপর সকাল 9টার সময় ওই ঘরের যারা কাজ করে তারা আসার পর তখন ওনারা ঢোকে, এইটুকুনি আমি দেখেছি, যেটা জানি ওনাদের এইটুকুনি বলা হয়েছিল। না না, এইখানেই ওই জামা কাপড়ের সেলাই ফেলাই হয়, সব জিনিস তৈরি হয়, এইসবই হয় কাজ। আর ওর মধ্যে আমরা কি জানি কি আছে না আছে সেটাও বলতে পারবো না। অনেক দিন ধরে, আমি তো এখানে আজ দাদার কাছে কাজ করছি, 8-10 বছর ধরে দেখছি। জানা যাচ্ছে এই যে উপরের ফ্ল্যাট যেখানে ইডির অফিসাররা গেছেন সেখানে গত 10 বছরের বেশি সময় ধরে রেডিমেড কাপড় তৈরির একটি কারখানা ছিল, এবং সেই কারখানার যারা কর্মী তারা রয়েছেন, যদিও যারা মূল মালিক তারা এখনো আসেনি বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত। ইডির তরফ থেকে এখনো তথ্য অনুসন্ধান চলছে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।